স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। বিজয় দিবস কবে? বিজয় দিবস 16ই ডিসেম্বর। 16 ডিসেম্বর। ভালোবাসা দিবস কবে? 14 ফেব্রুয়ারি। আসছি ওই দিবসে এখানে মনে থাকে, আর তো কোনো দিবস মনে থাকে না। অন্ধকারের পথিক দাঁড়া, এরে রাখ টাকা। ভাই এত টাকা? 14ই ফেব্রুয়ারি এই টাকা দিয়া এই মহল্লার সব রেস্টুরেন্ট পার্ক বুকিং দিবি। মানে ভাই কয়জনটা আপনি প্রপোজ করবেন দিন? আমি তো দেখি দুধ কলা দিয়ে সাপ করতেছি। আমি যে প্রেম ভালোবাসা হেট করি এটা তোরা জানিস না? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই মহল্লায় কোনো ভ্যালেন্টাইন্স ডে পালন করা হবে না। ভাই বুঝে গেছি, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সেদিন আকাশে কোনো লাল বালু দেখা যাবে না। যত টাকা লাগে আমি দিব। শুভ কি করতেছে তুই কিছু জানিস না? ভ্যালেন্টাইন ডেতে শুভ এলাকার যত রেস্টুরেন্ট আছে, পার্ক আছে, সব বুকিং দিয়ে ফেলছে। ওই দিন কেউ ঢুকতে পারে না। তুই একবার ভাব, তোর বাপে কমিশনার হয়েছে দেখে কি পুরো এলাকা কিনে ফেলছে? ভ্যালেন্টাইন নিয়ে আমার কত প্ল্যান ছিল। ওকে এবার একটা উচিত শিক্ষা দাও। এবার ওকে কুকু আর ফাদ একসাথে দেখাবো। মানে যাচ্ছি একটা শুভ কাজে, বের হতে না হতে একটা অশুভ শক্তির চিত্র দেখা। তুমি কি আমাকে অশুভ শক্তি বললা? তুই কি ব্রেন কম? তুই কি সেটা থেকে নিজেই জানিস না। আয়রন খাবি বেশি বেশি করে, বুঝছিস? ব্রেন ঠিক থাকে। আর তুমি তো ঘাস লতা পাতা খেয়ে বড় হয়েছো, এই জন্য মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। ওই জীবনে যা যা খাইছি না, তুই সব চোখেও দেখিস নাই। আমার না গরু ছাগল পালিনি, এই জন্য ঘাস লতা পাতা আমার চোখেও দেখিনি। ছাগল পারেনি কেন জানিস? কারণ তোকে পালন করতে গিয়ে বুঝে গেছে যে গরু ছাগল পালন করার কোনো দরকার নাই। তুমি কি সামহাও আমাকে গরু ছাগলের সাথে কম্পেয়ার করছো? কম্পেয়ার? আমি জাস্ট তোর পরিচয়টা তোকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি। দেখো, আজকে আমি কোনো কিছু বিনিময়ে তোমার সাথে ঝগড়া করতে আসি। আজকে আমি এসেছি তোমাকে একটা প্রশ্ন করতে। তুমি ভ্যালেন্টাইন্স ডেতে এলাকার সমস্ত পার্ক রেস্টুরেন্ট বুকিং কেন করে রেখেছো? কারণ আমি চাই না যে এই মহলায় কেউ ভ্যালেন্টাইন ডে পালন করুক। কজ আই হেট ভ্যালেন্টাইন। তো তুমি হেট করো বলে এখন সবার হেট করতে হবে? অন্যরা হেট করুক আর না করুক, 14ই ফেব্রুয়ারি এই মহল্লায় কোনো ভ্যালেন্টাইন্স ডে পালন করা হবে না। লেজ কাটা শিয়ালের মতো নিজে লেজ কেটে গেছে বলে আমাকে লেজ কাটতে বলবা? নিজে যখন প্রেম করতা তখন তো ঠিকই ভ্যালেন্টাইন ডে উদযাপন করতা। এখন অসুবিধা হচ্ছে কেন? কেউ না জানো, আমি তো জানি। ওটা পাস্ট, পাস্ট ইজ পাস্ট। তোমার নাকে ডগার সামনে দিয়ে আমি ভ্যালেন্টাইন ডে উদযাপন করেই ছাড়বো। আমাকে থ্রেট করলি, ঠিক আছে, আমিও দেখে নেবো। দেখার জন্য একটা বাইনাকুলার কিনবা। বাইনাকুলার দিয়ে যে ছাদে বসে এইভাবে কত কাপল আছে তারা ভ্যালেন্টাইন ডে তে রোমান্স করবে, আমি বসে বসে দেখবা আর জ্বলে পুড়ে মরবা, ঠিক আছে? ভ্যালেন্টাইন ডে দিন রাস্তায় একটা কুকুরও দেখতে পাবি। আমিও দেখে নিব। আপডেট কি? ভাই রেস্টুরেন্ট সব বুক দিয়া ফেলাইছি, শুধু পার্কটা বাকি আছে, ওটাও বুকিং দিয়া ফেলাম। ঠিক আছে, যদি বুকিং দেওয়া ফেলা আর আমাদের প্ল্যান বিও রেডি করতে হবে। প্ল্যান বি? প্ল্যান বি মানে পার্ক রেস্টুরেন্ট সব বন্ধ করবেন, কিন্তু কেউ কেউ ঠিক করছে যে ভ্যালেন্টাইন্স ডে দিন প্রেমিক প্রেমিকারা রিক্সায় করে ঘুরবে। তাদেরকে আটকাবো কিভাবে? তুই আবার কাটছিস কেন? ঠান্ডা লেগে গেছে। কিন্তু প্ল্যান বিটা কিরকম? আমরা রাস্তা নেবো, হরতাল করুন, টিকেটিং করুন, আর ওকে ঘুমাফিকা মারবো। ককটেল? ভাই আইডিয়া কিন্তু সেই দিছে, একটু বাবুর লোক আমার সেই পরিচয় আছে। আইডিয়া তাহলে ককটেল কিনতে পারবো। আপনার খালি কোন কয় ডজন লাগবে? এই চুপ! আমরা কি সন্ত্রাসী নাকি? আমরা হচ্ছে ভ্যালেন্টাইন বিরোধী। এর সাথে হরতাল ককটেল এসবের সম্পর্ক কি করতে হবে ভাইবা রাখছি। কাঙ্গালি ভোজ। কাঙ্গালি? 14ই ফেব্রুয়ারি আমার দাদা দাদার নামে একটা কাঙ্গালি ভোজ দিব। সমস্ত এলাকার মানুষের দাওয়াত দিবি, আর খাবারের মেইন পয়েন্ট হবে আমাদের মহল্লা ঢুকার ঠিক রাস্তার মাঝখানে, তাতে কেউ বাইরে হতেও না পারে, ঢুকতে হবে। এখন তোদের কাজ হলো পুরো এলাকায় ঠিকঠাক ভাবে ঘোষণা দেওয়া। ভাই কি এমন ঘোষণা দিব 14ই ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন ডে দেখা মানুষ ভুলে যাবে। Good. প্রিয় এলাকাবাসী, আগামী 14ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমাদের সবার প্রিয় সুমার দাদা মোরম না টাইগার খানের সুস্থতা কামনা করে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। তারা সবাই সেই কাঙ্গালি ভোজে এসে 14 তারিখে যদি এই এলাকা শেষ হবে। সবাই মিলাবা, সবাই মিলাবা। কয়েক ওদিকে দে। এই বড় বড় পেট পড়তে হবে, বুঝা নাই? আমি জানি এমন ভাবে পড়ে গেছি, বিশ্বাস কর। এখানে রাখছি, করে না। পরে পরে পরে। তোমার সামনে লেফলেট বেরানো হচ্ছে কার গতিতে? এইটা তো আমাদের না না, শুভ ব্যাপার। অশুভ ভাইয়ের প্ল্যান না? অশুভ ভাইয়ের প্ল্যান এগুলোই হবে। আজকে শেখাচ্ছি লেফলেট বেরানো কিভাবে হয়। জাস্ট শাট আপ। আমার ছাড়েন না, আর না প্লিজ। বললাম তো যে আমার আরো 1000 খানিক লিফলেট লাগবে। ওই কটা লিফলেট শেষ করতে তো 2 মিনিট লাগে। 200 এক্সট্রা দিন। এসব কি? তুই কি মূর্খ নাকি? এটা মতো জানিস না? ইস, গরু ছাগল আসছে কিভাবে হাসি মুখে পালন করতে হয় সেটা শেখাতে। কে আসছে আবার ভ্যালেন্টাইন বর্জন করতে? শোন, আমি না অত্যন্ত একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মাঠে আছি। আমি চাই না আমার এই মহৎ কাজের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি সৃষ্টি হোক। তবে আমার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে ঝগড়াঝাটি করা। তুমি যে অপপ্রচার করছো না, প্লিজ এগুলো বন্ধ করো। এটা কোনো অপপ্রচার চালাচ্ছে। তুই কিছু অন্ধকার থেকে যাওয়া মানুষগুলোকে আলোর পথানোর চেষ্টা কর। নিজে তো ঠিকই আলো পথে চলে আসছো, পাশে দুজনকে যে অন্ধকারে ফেলে আসছো। মানে কি? মানে তোমার জটলার পটলা দুজন তো প্রেম করে বেড়ায়। কি? জটলা প্রেম করে আমার বান্ধবীর সাথে, আর এই যে পটলা আমার কাজিনকে প্রপোজ করতে গিয়ে সে দৌড়ানি খায়। ও যা বললো তা সত্যি? তাহলে বেশি বেশি সত্যিটা কি? কি বললা তুমি? ভ্যালেন্টাইন ডেতে তুমি আমার সাথে ব্রেকআপ করবা? ব্রেকআপ করলে তো যে কোনো দিনই করা যায়। তোর ভ্যালেন্টাইন ডে ব্রেকআপ করতে হবে কেন? ভাই স্পেশাল দিন তো তাই।
তার মানে তুই নিজে স্বীকার করলি যে ভ্যালেন্টাইন ডে স্পেশাল দিবস। তুমি স্পেশাল ডেতে আমার সাথে ব্রেকআপ করার প্ল্যান করছো না? তোমার সাথে আমার আজকে ব্রেকআপ। তোমার এই চেহারা নিয়ে আর আমার সামনে আসবে না। তুমি না বুঝে কথা বলতেছেন, তোকে পরে বুঝাই বলতেছি ভাই। কি ভাই? দেখছো তুমি এইসব মানুষ নিয়ে তোমার আশেপাশে ঘুরে বেড়াও কাজ হয়। আমি এই দুটোরে পরে রেখেছি, আগে তুই তোর ব্যবহার ঠিক কর। আমার ব্যবহার না এরকম, একটু যদি কোনো খারাপ ব্যবহার থাকতো আমি তোমার সাথে সেটাই করতাম, এটাই ডিজার্ভ করো। তুই আসার নামটা চেঞ্জ করে হতাশা, মানুষের মহৎ কাজ দেখলে তো তোর ভিতরে হতাশা জন্ম নেয়। তাহলে ভাই একটা কাজ করি, ভ্যালেন্টাইন ডেতে আমরা ওই যে কাশি আইনা আমার নাম চেঞ্জ করা। হ্যাঁ ঠিক আছে, সেটাই কর। আচ্ছা, ও নাম চেঞ্জ করবি, আমি আমার নাম চেঞ্জ করবো? তুই আমার সাথে থেকে প্রেম করলি কিভাবে? এরকম একটা হার্টলেস মানুষের সাথে আমার বান্ধবীর সাথে কিভাবে প্রেম করবো? তোমার মেয়ে তো কি করবে? আমার সাথে থেকে কিভাবে প্রেম করলি? ওকে জানি জীবনে কোনোদিন আমার আর আমার বান্ধবীর চোখের সামনে না দেখি। ভাই কি ঠিক আছে, তো উপকার হয়ে গেল, এখন থেকে ওর চোখের সামনে থাকি, ঠিক আছে? কি ঠিক তাই করছে। ভাই আপনি মারতেছেন কোনো অসুবিধা নাই, তুই মেয়েকে মেয়ে মানুষ আমার মারতেছে, আপনি কিছু বুঝতেছেন না। আমি কি বলবো? এই মানুষের সাথে প্রেম করতে পারবি আর থাপ্পড় খাইতে পারবি না? তুই আমি থাকতে প্রেম কি পারবি? আমার একটু কথা ছিল, কি কথা? আপনি একটু চাইতেন বুঝলাম। আরে ভাই বিয়ে বলে আমার কথা বলছিস এতটাই কিউট শুধু আমি কেন, তোমাকে প্রথমবার দেখে যে কোনো পুরুষই প্রেমে পড়ে যাবে। প্রথম ভুল। কেউ আসবে না বিউটিফুল ওয়ার্ডস ফর আ বিউটিফুল ওয়ান এভার সিন। একটা কথা আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কোন একটা সুন্দর চেহারা দেখলেই তার দেহটা বিচার করা একদম ঠিক না। শুভ, আমার নাম শুভ। আপনার একজন ওয়েল উইশার বলতে পারেন, আর আপনার সামনে যিনি বসে আছেন তার আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। বুঝলি এত জলদি অধৈর্য হলে চলবে? আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। আমি কেন আমাদের ডিস্টার্ব করছি? আপনাকে ডিস্টার্ব করছে না, বরং আপনাকে সাবধান করছে। যে মানুষটাকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে, শুধু আপনি কেন, পৃথিবীর যে কোনো পুরুষ তাকে দেখে মুগ্ধ হবে, বাট সে এতটুকু লাভেবল না। বরং আপনার জীবন তার সাথে জড়ালে যে আপনার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। আমার যাই হয় না কেন, এই বিষাক্ত নাগিনীর ছবলে আর কারো জীবন পুরো ছাই হয়ে যাবে। স্যার আমার সাথে কথা বলছি, আমার কেমন জানি মনে হচ্ছে তোমাদের মধ্যে বোঝা বলাটা বাকি আছে। এক্সকিউজ মি। আর কত এসব খেলা খেলবি? ক্লান্ত লাগে না? তো এটাকে আর কারো জীবন নষ্ট করিস না। আর কারো জীবন আমার মতো এরকম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিস না। যতবার এরকম বয়ফ্রেন্ড বাগানোর চেষ্টা করবি না, একটা করে পেতাম। সে আমার বয়ফ্রেন্ড, আমার ফ্রেন্ডস। তুমি আমার অতীত জেনে আমার লাইফে এসেছিস, আর আমি তোমাকে ছেড়ে যাই, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে। আমার সাথে রিলেশন ব্রেকআপের পর শুধু আমি কি তোমার কোনো রিলেশন জড়াইনি, অপেক্ষায় ছিলাম তুমি আসো। ওইটা তুমি রিভেন্স খেলায় মেতে উঠেছো। সত্যি কথা বলতে কি জানো, তুমি আমাকে তখন ভালোবাসো। সত্যি আমাকে ভালোবাসতে প্রকাশ্য কারোর সামনে আমার সাথে আমি অপমান করে কথা বলতে পারতাম। ভবিষ্যতে প্লিজ কারোর সঙ্গে কিছু বলার আগে সত্যটা যাচাই করে দেবে। ভাই শুনছেন নাকি ভ্যালেন্টাইন ডেতে আসা তো কারণ শুনছি। গিয়ে কি করবো? কি ভিলেন সেজে ওরে উঠানে আসবো? উঠানবেন কেন? আপনি যান, যে তারা বুঝান, বুঝে সবকিছুর জন্য সরি বলে। আমি সরি বলবো? ভাই আপনাদের সমস্যা নেই, কোনো কিছু করতে বা দেখতে তা দেখাই আগে কিছু না জানলে সরাসরি অ্যাক্টিভিটি লাগে। পোটলা কিন্তু ঠিক বলেছে। এই যে আপনি দেখেন গত ভ্যালেন্টাইনে আসা পরে দেখছেন একটা রেস্টুরেন্টে তার বয়ফ্রেন্ড, এখন তারা মিট করছে। কেন মিট করছে, কি কারণে মিট করছে শুধু জানলেন না, বুঝলেন না, ওখানে দেখলেন একটা হালকা সৃষ্টি করলেন, রিলেশনটা ব্রেকআপ করলেন, এবং সবকিছু নিয়ে আপনি নষ্ট করলেন। নিজেই বলতেছেন আই হেট ইউ ভ্যালেন্টাইন, আই হেট ইউ ভ্যালেন্টাইন। কিছু বুঝলাম, শুধু আমার একটা জিনিস বুঝাতো, মিট করতে হলে ভ্যালেন্টাইন্স ডে দিন দেখা করতে হবে। প্রয়োজন কি ভ্যালেন্টাইন বা ঈদ বুঝে? আর তোমার যদি ব্রেকআপ হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাও না? ভাই আপনার বড় ভাই, তার মধ্যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা ভুল করুন, আপনি উল্টা আবার শুনতে হবে। দাদা কি করতেছেন? আপনি নিজে এই ধরনের এরকম ভুলভ্রান্তি করে বসে রয়েছেন। এই আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আর সাপার মধ্যে কিন্তু কোনো ইন্টেনশন নাই। ব্রেকআপ হয়ে যাওয়ার পর সে কোনো রিলেশনশিপে গেছে এনে কিন্তু মনে করছে আপনি অনুধাবন করতে পারেন, আপনি অনুধাবন করতে পারেন। আপনাদের রাগ অভিমান করে এটা অপছন্দ ছেলেকে বিয়ে করতেছে। তোর তাহলে আমরা কি করতে বলিস এখন? ভাই আপনি দিলেন, আপনি বলে দিতেই ভাবি কি করবেন। এই যাওয়ার আগে একটা কথা বলি, জীবনে একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে জীবনে একটা আফসোস থেকে যায়। আপনার জীবনে এমন কোনো আফসোস থাকুক সেটা আমরা চাই। এসবের মানে কি? বলে যে শুরু করবো, এগুলো ঝগড়া করার জন্য একলা আসলে ঝগড়া করার জন্য তোমাকে ডাকি। তাহলে কেন বলছো? সরি ফর এভরিথিং হোয়াট আই ডিড। তুমি সরি বলতে জানো? শুনেছি মানুষ মারা যাওয়ার আগে নাকি সবার কাছে যে ক্ষমা চায়। আমি তো মারা যাচ্ছি না, বিয়ে করতে চাচ্ছি। প্লিজ তুমি বিয়েটা করো। কেন বিয়ে করবো? তুমি আমার বিয়ে তো তুমি বাধা দিবা নাকি তোমার সাথে আমি রিলেশন করেছিলাম সেই অপরাধে তোমার সারা জীবন আনমেরিড থাকতে হবে? আমি না জানি যে আমার একটা প্রবলেম আছে যে আমি কোনো কিছু যাচাই বাছাই না করে রিয়াক্ট করে বসি। এবং এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই খারাপ একটা বিষয়। কিন্তু বিশ্বাস করো, আমি না নিজেকে শুধরানোর চেষ্টা করছি। শুধরানোর চেষ্টাটা তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। তুমি আমার পর চেক করে বিয়েতে রাজি হয়েছে, যেতে বসে কোনো ডিসিশন তখন শুভ না। কে বলেছে? অন্ত কারো বিয়ে হয় কাজের সামনে প্রভুটা আমার নিজেই দেখি। আচ্ছা, মনের ভিতরে একজনকে আঁকড়ে ধরে অন্যজনের সাথে সংসার করা যায়, ভালো থাকা যায়। আমি জানি তুমি আমাকে এখন ভালোবাসো, তাই আমাকে মনের ভিতর না শুধু চোখের সামনে থাকার সুযোগটা দাও। আচ্ছা প্লিজ। আমার হোম শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, আর এখন যেতে হবে। তার সময় মতো বিয়ে কাটতে পেয়ে যাবো। আচ্ছা
প্রিয় এলাকাবাসী, আগামী 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে একটা সাংবাদিক ভোজের যে আয়োজন করা হয়েছিল সেটা বাতিল করা হয়েছে। তবে মন খারাপের কোনো কারণ নেই ভাই। আশা ভাবিকে বিয়ে করতে যাচ্ছে এই ভ্যালেন্টাইন ডেতে। ভাই ঘন বুঝে আমন্ত্রিত, দলে দলে যোগদান করে তার জন্য দোয়া করে যাবে ভাই। আপনারা সবাই আমাদের বিয়েতে আমন্ত্রিত। আজ থেকে আর কোনো আই হেট ইউ ভ্যালেন্টাইন না, আজ থেকে আই লাভ ইউ ভ্যালেন্টাইন। এই যে মিস্টার শুভ, আমি শুধু কাজটা করতে রাজি, তবে একটা শর্ত। কি সত্য? আমাকে বিয়ে করলে এই ভ্যালেন্টাইন্স ডেতেই করতে হবে। রাজি? কবুল। সবাইকে অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা।